বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় 48% মানুষ। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব 5 আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ, তারা আওয়ামী লীগকে আবারও চাইছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জয় বাংলা স্লোগান দিয়ে শিবচরে বিএনপির ওপর ভয়াবহ হামলা, আহত 20, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দলের কার্যক্রম জুলাই বিপ্লবের পরিপন্থী, অভিযোগ করে ফরিদপুরের আরও এক এনসিপি নেতার পদত্যাগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেষে জানিয়ে দেব মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় 48% মানুষ। আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি 48%-এরও বেশি মানুষ। অন্যদিকে জরিপ কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডির জরিপে এমন চিত্র উঠে এসেছে। সোমবার ঢাকার এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাকটিস সৈয়দা সেলিনা আজিজ। তিনি জানান, জরিপের জন্য গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার 5489 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। তাদের 53% পুরুষ, 47% নারী, 73% গ্রামের এবং 27% শহরের। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, চলমান সমস্যা, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে প্রশ্ন করে মতামত জানতে চাওয়া হয়। গত 1 থেকে 20 জুলাই পর্যন্ত সময় এই জরিপ চালানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবৈধভাবে ক্ষমতা দখল করা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর ভোট নিয়ে দলটির সমর্থকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে ভোট দিলে তা বিতর্কিত ছাড়া আর কিছুই হবে না, কারণ দেশের প্রায় অর্ধেক মানুষই ভোট নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আপনি কি মনে করেন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে? এমন প্রশ্ন করা হয়েছিল বিআইজিডি জরিপে। এর উত্তরে 42% উত্তরদাতা বলেছেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে, আর 45% মানুষের মত হলো দেশ অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে। গত বছরের অক্টোবরে 56% মানুষ বলেছিলেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে, আর 43% বলেছিলেন অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে। অর্থাৎ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আশাবাদ সামান্য বেড়েছে, কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তা কমেছে। জরিপে বলা হয়, যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 12% মানুষ বিএনপিকে, 10.4% মানুষ জামায়াতে ইসলামীকে, 4.3% মানুষ আওয়ামী লীগকে এবং 2.8% মানুষ এনসিপিকে ভোট দিতে চান বলে জানিয়েছেন। 5 আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ। 5 আগস্টের পর বিএনপি এখনও পুরোপুরি ক্ষমতায় না আসলেও দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বাজার, সরকারি জমি, রাজনৈতিক কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ জনগণ। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি প্রশাসনিক অস্থিরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ। রাজশাহী দলীয় কার্যালয় দখল। 5 আগস্ট সরকারের পতনের পর রাজশাহী মহানগর বিএনপি ভাড়া নেওয়া একটি বাড়ি দখল করে জেলা ও মহানগর কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে। মালিকের অভিযোগ, ভাড়া না দিয়ে সাইনবোর্ড লাগিয়ে ভবনটি দখল নেওয়া হয়। সূত্র প্রথম আলো। সিরাজগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় বিএনপির সাইনবোর্ড। বেলকুচি উপজেলায় বিএনপি এর বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক মণ্ডলের নেতৃত্বে আওয়ামী লীগের অফিস দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড লাগানোর ঘটনা ঘটে।
বরিশাল বাজার মাছঘাট বালুমহল দখল। বরিশালে ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা বাজার মাছঘাট বালুমহল সহ বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছেন। ইজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় এসব ঘটনা সবচেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ, বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালাচ্ছে, এমনকি সাধারণ মানুষের সম্পত্তিও রেহাই পাচ্ছে না। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাছঘাট, খেয়াঘাট, লঞ্চঘাট ও চরের জমি দখলের ঘটনাও বেড়েছে। দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের নীতি নৈতিকতার পরিপন্থী অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফরিদপুর সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রুবেল মিয়া পদত্যাগ করেছেন। রোববার ১০ আগস্ট রাতে তিনি জেলা আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে রুবেল মিয়া লেখেন, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড, সিদ্ধান্ত ও অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয় তিনি হতাশ ও বিচলিত। এই অবস্থায় দলের সব পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। জয় বাংলা স্লোগান দিয়ে শিবচরে বিএনপির ওপর ভয়াবহ হামলা, আহত ২০। মাদারীপুরে শিবচরে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় জয় বাংলা স্লোগান দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ১১ আগস্ট রাত ৮টার দিকে শিবচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই উপজেলার পাঁচচর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা। কুমিল্লায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের ফলে জেলার বিএনপি ও জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা এখন মুখোমুখি হয়ে যাচ্ছেন। এই আসনে বৃহত্তর দুটি রাজনৈতিক দলের শীর্ষ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী হতে পারেন। এতে জেলার রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা। ইসির নতুন সিদ্ধান্তে একাধিক ভিআইপি প্রার্থীর স্বপ্ন ভেস্তে যেতে পারে। এদিকে আসন পুনর্বিন্যাসের পর চলছে জটিল সমীকরণ। এতে সংসদ নির্বাচনের চেয়ে বিএনপির মনোনয়ন লড়াই কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন দেশের বেশ কিছু সংসদীয় আসনে সীমানা পুনর্বিন্যাস করেছেন। এতে কুমিল্লায় ১১টি আসনের মধ্যে ৫টি আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। হঠাৎ করে এমন পরিবর্তনে জেলার একাধিক বিএনপির হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী মুখোমুখি হয়ে যাচ্ছেন।